সন্ধ্যার বেগুনি আলোয় ছোট মাদ্রাসার বারান্দায় দাঁড়িয়ে আছে ১৩ বছরের ইলহাম। হাওয়ায় তার সাদা টুপি দুলছে, চোখে ভয় আর স্বপ্নের মিশ্র আলো। ইলহাম নীরব শান্ত ছেলে, কোরআন পড়তে ভালোবাসে, কিন্তু আজ ক্লাসে সে একটি শব্দ ভুল পড়ে ফেলে। উস্তাদ কঠিন দৃষ্টিতে বলেন, ইলহাম, আল্লাহর কালাম ভুল পড়া যাবে না। ইলহামের বুক কেঁপে ওঠে। সে ভাবে, আমি কি কখনো পারবো? কেন আমার কণ্ঠ এত দুর্বল? এক সন্ধ্যায় মাদ্রাসার মাঠে একা বসে কাঁদছিল ইলহাম। হঠাৎ সামনে উপস্থিত হন এক বৃদ্ধ, দীর্ঘ সাদা দাড়ি, কোমল চোখ, নরম স্বরে বলেন, বেটা, ভয় পেও না, আল্লাহ তোমার ভেতরেই শক্তি রেখেছেন। ইলহাম বলে, আমি ভুল করি, আমার সাহস নেই। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বলেন, রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সর্বোত্তম তোমরা যারা কোরআন শেখে এবং শেখায়। ভুল করা দোষ নয়, থেমে যাওয়া দোষ। ইলহামের চোখে নতুন আলো জ্বলে ওঠে। রাতে ডরমিটরির ছোট বাতির নিচে সে আবার কোরআন খোলে। ঠোঁট কাঁপলেও এবার সে থামে না। মনে মনে বলে, আমি পারবো, আল্লাহ আমার সাথে আছেন। পরদিন ক্লাসে তাকে আবার পড়তে বলা হয়। ইলহাম গভীর শ্বাস নিয়ে শুরু করে তেলাওয়াত। তার কণ্ঠ পরিষ্কার, স্থির, সুন্দর। উস্তাদের চোখ ভিজে ওঠে। ইলহাম, তুমি তোমার ভয় জয় করলে। ইলহাম লাজুক হাসে। মাদ্রাসার ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে বলে, আমি একদিন হাফিজ হব, ইনশাআল্লাহ।